হ্যাঁ এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনার সাথে কিছু বিষয় একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে প্রায়শই আপনার এয়ারপোর্টে একটা কমপ্লেন সবার কাছেই থাকে, সেটা হচ্ছে লাগেজ বিড়ম্বনা। আচ্ছা, লাগেজ বিড়ম্বনা এর মধ্যে প্রায় অনেকেরই একটা কমপ্লেন থাকে, সেটা হচ্ছে লাগেজ আসতে দেরি হয়। তারপর দ্বিতীয় কমপ্লেন যেটা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে ওদের ফ্লাইট থেকে নামার পরেও দেখা গেছে অনেকের লাগেজ আসে না। তৃতীয় কমপ্লেন যেটা আসে সেটা হচ্ছে অনেকেরই কমপ্লেন যেটা সেটা হচ্ছে যে আপনার লাগেজ কাটা থাকে, জিনিস চুরি হয়ে যায়, ব্যাগেজ ভেঙে যায়। আচ্ছা, এখন এই কয়েকটা কারণ আমি ধাপে ধাপে একটা একটা করে আমি আপনাদেরকে বর্ণনা দিচ্ছি। প্রথমত যেটা হচ্ছে অনেকের যে কমপ্লেন থাকে, সবচেয়ে বেশি কমপ্লেন যেটা আসে সেটা হচ্ছে যে আপনার লাগেজ লাগেজ আসতে দেরি হয়। আচ্ছা, লাগেজ আসতে কেন দেরি হয়? ফার্স্ট অফ অল, একটা ফ্লাইট যখন আসে, ফ্লাইট আসার পরে যখন সেই ফ্লাইটটা আপনার টাচডাউন করা থেকে শুরু করে ব্রিজে আসা পর্যন্ত অনেক সময় লাগে। আপনারা যখন একটা ফ্লাইট যখন ব্রিজে লাগার পর দেন হচ্ছে ডোর ওপেন করার পরে আপনারা সবাই কী করেন, আপনার ওই থেকে ক্যানোপি থেকে, দ্যাট মিনস হচ্ছে আপনার ব্রিজ থেকে আপনাদেরকে যাওয়া লাগে হচ্ছে ইমিগ্রেশনে। এর মাঝে যখন ফ্লাইটটা নামার পরে যখন ব্রিজে টাচ করার পরে, বিশেষ করে আমরা যারা এয়ারপোর্টে আমরা আছি, আমরা যারা অপারেশন সেকশনে কাজ করি, ওই ফ্লাইটটা নামার পরে আমরা ওইটাকে জিএসসি বলি, দ্যাট মিনস হচ্ছে গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট, জিএসসি। তো জিএসসি যে ইকুইপমেন্টগুলো আছে ওগুলো কিন্তু সব বিমানের। তো কোনো একটা ইকুইপমেন্ট আসতে যদি দেরি হয়, তখন যে প্রবলেমটা ফেস করতে হয়, আমাদের কিন্তু ফ্লাইট নামার পরে আমাদের যে কার্গো সেকশন যেটা থাকে, ওই কার্গো সেকশনটার মধ্যে কিন্তু আপনার দুইটা অপশন থাকে। যদি ফ্লাইটটা যদি 777 বা 787 সিরিজের হয়, দ্যাট মিনস বোয়িং টাইপের হয়, ওই ক্ষেত্রে আমাদের হাই লোডার লাগে। ওই হাই লোডার আসতে যদি কখনো দেরি করে বা যদি হাই লোডারে কখনো সমস্যা হয়, তাহলে ওই ডোর ওপেন করার পরেও আপনার কার্গো যখন আমরা কার্গো বের করার পর আমরা ব্যাগেজের যে কন্টেনার থাকে, দ্যাট মিনস যদি 777 হয়, 777গুলোতে বড় বড় প্লেনগুলোতে কিন্তু আপনার কন্টেনারও লোড করা হয়। ওই কন্টেনারগুলো যদি কোনো কারণে বের করতে সমস্যা হয় বা বের করতে দেরি হয়, তখন হচ্ছে গিয়ে আপনার ওই কন্টেনারগুলো বের করার পরে আবার আরেকটা ইকুইপমেন্ট আছে যেটাকে আমরা ট্রু ট্রাক্টর বলি বা যেটাকে আমরা ট্রলি বলি। ওই ট্রলি আসতে যদি দেরি হয়, ওই ব্যাগেজগুলোকে ওই ট্রলিতে লোড করতে সময় লাগে। আর যদি আসার পরে আপনার যে কার্গোগুলো থাকে, ওই কার্গোগুলোকে আপনার একটা সাইডে মানে না সরানো পর্যন্ত আমরা কিন্তু ব্যাগেজের যে কন্টেনারগুলো আছে সেগুলো আমরা পাঠাতে পারি না। তো যখন আপনার ব্যাগেজের যে কন্টেনার থাকে, ওই কন্টেনারটা যখন আমরা ওইখানে ওই ট্রলিতে তুলে দিই, আমরা কিন্তু একসাথে কিন্তু সবগুলো ট্রলি তুলতে পারি না, একসাথে কিন্তু সবগুলো কন্টেনার তুলতে পারি না। একটা ট্রলিতে সর্বোচ্চ আমরা 2টা কন্টেনার দিতে পারি। তো আবার ওইটা ট্রলি ডাইমেনশনের উপরে ডিপেন্ড করতেছে, ট্রলি সাইজের উপর ডিপেন্ড করতেছে। তো ওই ট্রলিতে করে আমরা যখন কন্টেনারগুলো পাঠাই, যদি 4টা কন্টেনার হয় 2টা ট্রলি যায়, 6টা কন্টেনার হলে 3টা ট্রলি যায়, এভাবে ধাপে ধাপে একটা একটা করে যায়। শুধু গেলেই হয় না, আপনার ওইখানে নামিয়ে দিয়ে আবার ওই ট্রলিগুলা আবার ফেরত আসতে হয়। যদি কোনো কারণে রানওয়েতে যদি আপনার ভিড় থাকে, ট্রাফিক থাকে, তাহলে আপনার ওই ট্রলিগুলো পুনরায় ফিরে এসে আবার ওই কন্টেনারগুলো নিয়ে যেতে সময় লাগে। আবার দেখা গেছে এমনও হয় যে একটা এয়ারপোর্টে যখন ফ্লাইট একসাথে 8টা 10টা বা 6টা 7টা ফ্লাইট একসাথে থাকে, অনেক সময় দেখা গেছে এই ট্রলিগুলো নিয়ে, এই ট্রু ট্রাক্টরগুলো নিয়ে অনেক টানা হেঁচড়া হয়, বড় ধরনের টানা হেঁচড়া হয়। তো এই একটা সমস্যার কারণে দেখা গেছে আপনার কন্টেনারগুলো যাইতে সময় লাগে। তো কন্টেনারগুলো যাওয়ার পরেও কিন্তু আমাদের 2টা প্রসিডিউর থাকে। ফার্স্ট অফ অল যে প্রসিডিউর সেটা হচ্ছে কন্টেনারগুলো আপনার বেল্টার, দ্যাট মিনস হচ্ছে আপনারা যেখান থেকে লাগেজটা কালেক্ট করেন, ওই বেল্টার আপনার কত নম্বর বেল্টে দেওয়া হবে সেটা কিন্তু আপনার সেটা আপনার ডিসিশন, মানে সেটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে আপনার অ্যাবসেক।
অ্যাপসেক মানে এয়ারপোর্টের আরেকটা অপশন যেটা সিভিল এভিয়েশন বলি। সিভিল এভিয়েশনে তারা আপনার নির্ধারণ করে দেয় কোন ফ্লাইটের কন্টেনার বা কোন ফ্লাইটের ব্যাগ কোন বেল্টারে যাবে। তো যদি বেল্টার যদি সিলেক্ট করা না থাকে ওই ক্ষেত্রে আপনার ওই কন্টেনারগুলো ওয়েট করা লাগে। তো যদি সিলেক্ট হয়ে যায় তখন আপনার ওইখানে যারা বিমানের যারা লোডার থাকে ওদেরকে দিয়ে আপনার প্যাকেজগুলোকে ধাপে ধাপে একটা একটা করে আপনার বেল্টারে ছেড়ে দেওয়া হয়। এর মাঝে যদি কোনো কারণে আপনাদের ইমিগ্রেশনে লেট হয় তাহলে তো সেখানে আর কোনো কিছু বলার থাকে না। দেন হচ্ছে গিয়ে আসার পরে আপনারা যখন বেল্টারে আসেন তখন আপনারা বেল্টার থেকে আপনাদের ব্যাগেজটা কালেক্ট করতে পারেন। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি কী কারণে আপনার একটা ব্যাগ বেল্টার পর্যন্ত আসতে সময় লাগে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেকে কোশ্চেন থাকে, অনেকেরই প্রশ্ন থাকে, অনেকেরই মানে এই জিনিসটা খুব বেশি ভাবায়, অনেকেরই এই জিনিসটা খুব বেশি মানে দুশ্চিন্তাগ্রস্ত করে। সেটা হচ্ছে আপনার অনেকেই আসার পরে দেখা গেছে আপনার ব্যাগ অন টাইমে আসে না। আচ্ছা, কী কারণে অন টাইমে আসে না? আপনি যদি ডিরেক্ট প্যাসেঞ্জার হয়ে থাকেন তাহলে হয়তো আপনার ব্যাগেজ আসবে, বাট ওই ক্ষেত্রে যদি আপনার একসাথে 5টা-6টা ব্যাগেজ থাকে, কোনো কারণে যদি আপনি যে দেশ থেকে এসেছেন আপনার ব্যাগেজে যদি আপত্তিকর কোনো কিছু থাকে তাহলে হয়তো বা তারা ওই ব্যাগটাকে হোল্ড করে রেখে দিয়ে দেন হচ্ছে আপনার বাদ বাকি যে ব্যাগেজগুলো আছে সেগুলোকে আপনার ওই ফ্লাইটের কন্টেনারে দিয়ে দেয়। বা কোনো কারণে আপনার যদি আপনার আমরা যখন কার্গো লোড করতে বেলায় যদি কোনো কারণে আপনার ওভারলোড হয়ে যায়, দ্যাট মিনস হচ্ছে একটা ফ্লাইটে যখন আমরা কার্গো লোডিং দিই, কন্টেনার যখন তুলি, সেটা কন্টেনার হোক বা যদি বাল্ক লোডিং হয় তাহলে সেটা আলাদা বিষয়। বাট যদি আপনার 787 বা 777 টাইপের যে ফ্লাইটগুলো ওইখানে যদি কোনো কারণে ওভারলোডেড হয়ে যায়, দেখা যায় যে কিছু কিছু কন্টেনার অফলোড করা লাগে। ওই অফলোডের মধ্যে যদি ব্যাগেজ কন্টেনার থাকে ওই কন্টেনারটা আপনার ওই কান্ট্রিতে থেকে যায় যদি অফলোড করা লাগে। আর যদি আপনার ওই রেশিওর মধ্যে, বাট যেটা আমরা ট্রিম শিট বলি, ওই ট্রিম শিটের ভিতরে যদি আপনার সবগুলো কন্টেনার দেওয়া পসিবল হয়, ওইটা আবার ডিপেন্ড করতেছে প্যাসেঞ্জারের উপরে, ওইটা ডিপেন্ড করতেছে আপনার এয়ারক্রাফটের ফিউলের উপরে। তো যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে সবগুলো ব্যাগ চলে আসবে, সবগুলো কন্টেনার লোড হয়ে যায়। বাট কোনো কারণে যদি অফলোড হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ওই কন্টেনারটা ফেলে দেন হচ্ছে ফ্লাইটটাকে আপনার টেক আপ করা লাগে। পরবর্তী ফ্লাইটে আপনাদের ওই কন্টেনার যে ব্যাগ থাকে ওইটা আপনার চলে আসে। এই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করা লাগে হচ্ছে যখন আমাদের হজের সিজন হয়। ওই হজের সিজনটাতে বেশিরভাগ সময় আপনার এই প্রবলেমটা আমাদের ফেস করা লাগে যে ব্যাগেজ আসে না। তার কারণে যদি ওভারলোডেড থাকে তাহলে আপনার অনেক সময় আমাদের অফলোড করে কন্টেনারগুলো রেখে দেওয়া লাগে। তো মূলত একটা কারণ। আর দ্বিতীয় কারণ যেটা ব্যাগেজ না আসার পিছনে, সেটা হচ্ছে যে আপনার যদি কানেক্টিং ফ্লাইটে যদি আপনি এসে থাকেন, আপনার যদি একসাথে ধরেন যে আপনার 2-3টা ডেস্টিনেশন হয়ে যদি আপনি যেটাকে আমরা লেওভার বলি বা কানেক্টিং ফ্লাইট আমরা যেটা বলি, যদি বারবার ফ্লাইট চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যাচ্ছে আপনার ব্যাগেজটা ওই কান্ট্রিতে থেকে যায়। যদি অন টাইমের ভিতরে যদি আপনার ব্যাগ লোড করতে না পারে, ব্যাগটা থেকে যায়, বাট পরবর্তী শিডিউলে আপনার যে কোনো একটা ফ্লাইটে এই ব্যাগটাকে পাঠিয়ে দেওয়া হয়। তো মূলত এই কয়েকটা কারণে আপনার অনেক সময় ব্যাগ আসে না। আসার পরেও দেখা যাচ্ছে আপনার এয়ারলাইন্স যে যাত্রী যে ফ্লাইটে এসেছে ওই এয়ারলাইন্সের কর্তব্যরত যে অফিসার আছে ওইটা লস্ট অ্যান্ড ফাউন্ডে থেকে যায়, আপনারা যোগাযোগ করে আপনাদের ব্যাগ নিতে পারেন। আর লাস্ট যে কারণ সেটা হচ্ছে, এটা অনেকেরই সমস্যা, যেটা হচ্ছে আপনার অনেকে বলে যে আপনার ব্যাগেজ থেকে আপনার জিনিস চুরি হয়ে যায়। এই জিনিসটা আমি বলবো বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ সরকার হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেই সিস্টেম চালু করেছে, প্রত্যেকটা বিমানের স্টাফের শার্টের মধ্যে, দ্যাট মিনস ইউনিফর্মের সাথে একটা করে ক্যামেরা সেট করা আছে। ইভেন প্রত্যেকটা এয়ারক্রাফট যেখানে আপনার টাচডাউন করে, যেখানে ব্রিজে থাকুক বা আপনার আউটার বেতে থাকুক, সেখানে আপনার সিকিউরিটি গার্ড থেকে বাংলাদেশ থেকে চুরি হওয়ার কোনো পসিবিলিটি নাই। যদি কখনো চুরি হয়েও থাকে সেটা এমনও হতে পারে যে আপনি যে কানেক্টিং ফ্লাইটে এসেছেন সেটা সেখানেও চুরি হওয়ার একটা পসিবিলিটি থাকে।
তো যাই হোক, আমি ওই কথা না যাই। যদি আপনারা বিদেশ থেকে আপনাদের কোনো দামি জিনিস, জুয়েলারি হোক বা ইলেকট্রনিক্স গ্যাজেট হোক, দয়া করে ওগুলো আপনাদের কোনো চেকিং লাগেজ, যেই লাগেজটা আপনারা ফ্লাইটে দিবেন, যেটাকে আমরা চেকিং লাগেজ বলি, ওই চেকিং লাগেজের ভিতরে কখনোই আপনাদের কোনো গোল্ড আইটেম বা ইলেকট্রনিক্স আইটেমগুলো রাখবেন না। দয়া করে ওগুলো আপনাদের যে হ্যান্ড লাগেজ আছে, যেগুলো ধরুন যে আপনাদের সাথে ক্যারি করতে পারবেন, যেটা 7 কেজি বা 11 কেজির যে ছোট ব্যাগটা, ওগুলোর মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জিনিসটা চুরি হবে না। লাস্ট অফ অল যে জিনিসটা, সেটা হচ্ছে অনেকের একটা কমপ্লেন থাকে, যে জিনিসটা আমাদের ফেস করা লাগে, সেটা হচ্ছে আপনার ব্যাগ, অনেকেরই ব্যাগ ভেঙে যায়, অনেকের ব্যাগ ফেটে যায়। সেটা দুইটা কারণ হতে পারে। আমরা যখন কন্টেনার লোড করি, প্রতিটা কন্টেনারে আপনার 45 থেকে 35টা ব্যাগ থাকে একটা কন্টেনারে। কন্টেনারের ডাইমেনশন যদি বেশি হয়, দ্যাট মিন্স কন্টেনারের সাইজটা যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 45টা ব্যাগ দিতে পারি। আর ডাইমেনশন যদি মাঝারি টাইপের হয়, যদি এয়ারক্রাফট যদি 737 সিরিজেরও হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা কন্টেনারের মধ্যে 25টা ব্যাগ থাকে। আর এয়ারক্রাফট যদি আপনার 737 বা 787 ড্রিম লাইনের টাইপের হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিটা কন্টেনারে 35 থেকে 40টা ব্যাগ দিতে পারি। এখন এই কথাটা কেন বললাম? এই কথাটা বলার পিছনে কারণ সেটা হচ্ছে, যখন একটা কন্টেনারের ভিতরে 35টা ব্যাগ থাকে, 35টা ব্যাগের সাইজ এক একটা এক এক রকম, 35টা ব্যাগের ওয়েট এক একটা এক এক রকম। একসাথে যখন আপনার 10টা ব্যাগ দিবেন, যদি ওই ব্যাগের, আপনি যে ব্যাগটা নিচ্ছেন ওই ব্যাগের যে কাভারটা যদি পাতলা হয়, ওই ব্যাগের সাইজ অনুপাতে যদি আপনার কাপড় চোপড় বেশি হয়, একটার প্রেশারে আরেকটা যখন থাকে, ভেঙে যাওয়ার, ফেটে যাওয়ার পসিবিলিটিস সবচাইতে বেশি থাকে। আর আরেকটা যে কারণ, সেটা হচ্ছে আপনার যেটা আমরা বাল্ক লোডিং, যদি কখনো আপনার এয়ারবাস টাইপের 320 বা 321 বা 319 সিরিজের যে ছোট বিমানগুলো, যেগুলো আমরা বাল্ক লোডিং করি, ওই বাল্ক লোডিংয়ে, হ্যাঁ, আপনার যারা ধরেন যে আপনার লোডার থাকে বা হেল্পার থাকে, এরা করে কি, অনেক সময় ব্যাগ ছুঁড়ে ফেলায়। তো এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ঢাকাতে আপনার এই টেন্ডেন্সিটা নাই, এই টেন্ডেন্সিটা হয় না। তো যদি কখনো ভুলবশত আপনার এটা হয়ে থাকে, তাহলে আপনার সেটার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষই আপনাদেরকে সেভাবে সেটা জরিমানা দিয়ে থাকে, আপনাদেরকে সেভাবে ফ্যাসিলিটিস দিয়ে থাকে। তবে সবচেয়ে বড় যে বিষয়টা, আপনারা যখন কোনো বড় এয়ারক্রাফটে আসবেন, চেষ্টা করবেন যে আপনার ব্যাগের সাইজ যতটুকু, ওর ভিতরে আপনার কাপড় চোপড় বা জিনিসপত্র রাখার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন যে আপনার হার্ড কেস একটা ব্যাগে, একটা ট্রলি পাওয়া যায়, ওই হার্ড কেসটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আর ওইটা ভাঙ্গার বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো মূলত আপনাদের যেই কয়েকটা কোয়েশ্চেন ছিল, কয়েকটা কোয়েশ্চেনের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো যারাই বিদেশ ভ্রমণ করেন, দয়া করে ব্যাগের বিষয়ে একটু সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন। আর যদি কানেক্টিং ফ্লাইটে আসেন, আপনি সবার আগে শিওর হয়ে নেবেন যে আপনার কানেক্টিং ফ্লাইটে, আপনি নেক্সট যে ফ্লাইটে আসতেছেন, আপনার ব্যাগটা এসেছে কিনা। সো টিল দেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ট্রাভেল করবেন, এ বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।